সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে অলরেডি উইদিন 1 ডে এর মধ্যে এই পরিমাণে আমি ওয়াচ টাইম কমপ্লিট করছি এবং এখানে কিছু ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন যে এখানে 7000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করছি মাত্র 2 ডেজ এর মধ্যে এবং 3 দিনের মধ্যেও কিন্তু 7000 কমপ্লিট করছি, যেটা রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে কি 4000 ঘন্টার ওয়াচ টাইম। ফ্রেন্ডস, আমরা প্রত্যেকেই চাই কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট করতে, যাতে করে হচ্ছে কি আমরা ইউটিউবে মনিটাইজেশন এনেবল করে ইনকাম করতে পারি এবং এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের প্রথম স্টেপ, যেটা হচ্ছে কি মনিটাইজেশন এনেবল করা। বাট মনিটাইজেশন এনেবল করার জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে এবং 1000 সাবস্ক্রাইবার লাগে। বাট 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে গেলে প্রত্যেকেই হ্যারাসমেন্টের শিকার হয় বা হচ্ছে কি ফ্রডিং এর শিকার হয় এবং প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করার পরও তারা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে সফল হয় না। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে গিয়ে আপনি কিভাবে ইজিলি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন উইদিন 2 ডেজ এর মধ্যে বা হচ্ছে কি 1 ডে এর মধ্যে। কিভাবে? লেটস ফাইন্ড আউট দিস ভিডিও। সো বিস্তারিত দেখানোর আগে আপনাদের কিছু কথা বলতে যাচ্ছি। ইউটিউবের যে রুলস রয়েছে সেটা হচ্ছে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার কমপ্লিট করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। বাট অরিজিনাল কন্টেন্ট নিয়ে রাইট নাও খুব কম লোকেই 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারতেছে। কারণ হচ্ছে কি 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি যদি কমপ্লিট করতে চান তাও আবার হচ্ছে কি 365 দিনের মধ্যে, তাহলে হচ্ছে কি আপনার ভালো পরিমাণের একটা ভিডিও বা কয়েকটা ভিডিও ভাইরাল হতে হবে, না হলে হচ্ছে কি আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। অ্যাভারেজে বলতে গেলে আপনার যদি প্রত্যেকটা ভিউসে যদি 1 মিনিট করে দেখে তাহলে হচ্ছে কি অ্যারাউন্ডিং লাইক 3 লাখের বেশি পরিমাণে ভিউজ যদি হয় তাহলে হচ্ছে কি আপনি ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারবেন। ক্যালকুলেট করলে এই হিসাবটা আসে, যার মাধ্যমে হচ্ছে কি বোঝা যাচ্ছে যে এটা প্রচুর পরিমাণে লং টার্ম একটা প্রসেস মাধ্যমে হচ্ছে গিয়ে আপনাকে এই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে অনেকটা লং টার্ম নিয়ে কাজ করলে হচ্ছে কি এই ওয়াচ টাইমটা কমপ্লিট করা পসিবল রয়েছে। বাট রাইট নাও আপনারা মাত্র একদিন অথবা হচ্ছে কি 2 দিনের মধ্যে এই ওয়াচ টাইম ইজিলি কমপ্লিট করতে পারবেন এবং সেটা যদি আপনার পিসি থাকে এবং কিছু পরিমাণে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা ওয়াচ টাইমটা ইজিলি কমপ্লিট করতে পারবেন, যেটা কিন্তু আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সো বিস্তারিত আমরা হচ্ছে কি কম্পিউটার স্ক্রিনে এখন চলে যাচ্ছি এবং ওইখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা কিভাবে ইজিলি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। সো গাইস দেখতে পাচ্ছেন যে এইখানে আমার অলরেডি একটা আরডিপির উপর আমি কাজ করতেছি। সো আমি এখানে আরডিপির মাধ্যমে হচ্ছে কি আমরা এখানে ওয়াচ টাইমটার কাজগুলো করে থাকি এবং সো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমরা আরডিপির মাধ্যমে হচ্ছে কি কাজগুলো করতেছি অ্যান্ড এটা একটা ক্লায়েন্টের একটা ওয়ার্ক অ্যান্ড আমি ওইভাবে কোনো পার্সোনালি কোনো প্রকার ক্লায়েন্ট বা বাইরের থেকে আমি কাজ নিই না। জাস্ট স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য আমি একজনের চ্যানেলে কাজ করতেছি। অলরেডি আমি 2-3 জনের চ্যানেলে কাজ করছি, যেটা প্রুফ আপনাদেরকে ভিডিওর ফার্স্টে আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা বুঝতেই পারতেছেন। অ্যান্ড এটা একটু এই এখন যে টাইমটা আমি এখন হচ্ছে কি প্রায় রাত বাজে প্রায় 11টা একটু বেশি বাজে অ্যান্ড এখন হচ্ছে কি আরডিপি প্রত্যেকটা একটু স্লো করবে, কারণ রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত হচ্ছে কি ইউজার সংখ্যা এত পরিমাণে বেড়ে যায় যে আপনি আপনার যে ব্রডব্যান্ড কানেকশন সেখানে হচ্ছে কি আপনি একটু লো কনফিগার পাবেন বা হচ্ছে কি স্পিড একটু স্লো পাবেন। তেমনটাই হচ্ছে গিয়ে আরডিপিতেও সেম প্রবলেমটা দেখা দেয়। সো এইখানে হচ্ছে আমি এখন আপাতত আমার একটা ব্রাউজার হচ্ছে কি আপনার হয়ে গেছিলো, মানে পজ হয়ে গেছিলো। সো এটা আমি আবার লুপস অন করে দিচ্ছি, কারণ লুপসটা আমার এখানে অন হয়েছিল না সামহাউ। সো এইখানে হচ্ছে কি আপনাকে প্রতিটা জিনিস খেয়াল রাখতে হবে অ্যান্ড এক্স্যাক্টলি বলতে গেলে আপনারা কিন্তু ইজিলি আপনারা কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন এবং আমি কিন্তু দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি এক দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করছি। সো এইখানে আমি পুরোপুরি টিউটোরিয়াল আমি দিতে পারতেছি না। যদি টিউটোরিয়াল দিই তাহলে হচ্ছে দেখা গেল আমার এই ভিডিওটা টার্মিনেট করে দিতে পারে বা হচ্ছে কি আমি কমিউনিটি গাইডলাইন্সে স্ট্রাইক বা এরকম কোনো একটা ওয়ার্নিংয়ের আন্ডারে চলে আসতে পারি। দ্যাটস হচ্ছে কি আমি এখানে দেখাচ্ছি জাস্ট যে কীরকম কি ভিডিওগুলো চলতেছে। তো রাইট নাও এখানে লোড বেশি পড়তেছে, এখানে এই আরডিপিটা প্রায় 64 জিবি প্লাস থাকার শর্তেও এটাতে লোড পড়তেছে। অলরেডি হচ্ছে কি এখানে আমি 8টা ব্রাউজার আমি ওপেন করছি, আরও 2টো ব্রাউজার ওপেন করতে হবে। সো 8টা ব্রাউজারই খুব পরিমাণে লোড প্রেশার পড়ে যাচ্ছে, যার কারণে আমি আর 2টো হয়তো বা নাও ওপেন করতে পারি। তো এটা ডিপেন্ড করতেছে, আর এটা মোটামুটি চলবে প্রায় 10 থেকে 12 ঘন্টা বা 24 ঘন্টাও চলতে পারে। তো ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে এটা আমি আপডেট দেখবো যে কতক্ষণ কি থাকে। আমি এটা হচ্ছে কি আপডেট দেখতে পাবো হচ্ছে কি যে মানে পরের দিন দুপুর মানে 2টোর পর হচ্ছে কি আপডেটটা হয়ে থাকে। সো ওই টাইমটা হচ্ছে কি আমরা চেক দিই প্রত্যেকটা চ্যানেলে যে কত ঘন্টা কি ওয়াচ টাইমটা থাকতেছে বা অ্যাড হচ্ছে। সো সেই অনুযায়ী হচ্ছে কি আমরা একটা ক্লায়েন্টকে একটা সামারাইজ করি যে হ্যাঁ আপনার ওয়াচ টাইম কমপ্লিট বা এরকম কোনো কিছু। সো আমাদের অধিকাংশ হচ্ছে গিয়ে 2 দিনে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়, অ্যানালিটিক্সে অ্যাড হয়ে যায় অ্যান্ড চতুর্থ দিন হচ্ছে কি আমাদের ওয়াচ টাইমটা
মনিটাইজেশন অপশনে কাউন্টেবল হয়ে যায় অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা পঞ্চম দিন বা ওই চতুর্থ দিনই হচ্ছে গিয়ে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই অ্যান্ড পঞ্চম থেকে ষষ্ঠ দিনের মধ্যে আমাদের মনিটাইজেশন ইনেবল হয়ে যায় এবং আমাদের হচ্ছে গিয়ে ওইভাবে আমরা 7 দিনের মধ্যে হচ্ছে গিয়ে মনিটাইজেশনটা ইনেবল করে ফেলি, যার মাধ্যমে হচ্ছে কি আমাদের যে ওয়াচ টাইমটা রয়েছে যদি 7 দিন পরও যদি ড্রপ করে সেক্ষেত্রে কোনো প্রকার যাতে সমস্যাটা না হয়। এক্স্যাক্টলি বলতে গেলে আমরা ঠিক এই মেথডটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা ওয়াচ টাইমের কাজগুলো করে থাকি। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা এই একটা পিসির মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেছি। এরকম আরও অনেকগুলো হচ্ছে গিয়ে আমাদের চ্যানেল ওয়াচ টাইম কমপ্লিট করে দিয়েছে এবং আমাদের লিস্টে আরও অনেক চ্যানেল রয়েছে। জাস্ট সিম্পলি আমি জাস্ট অ্যাজ এ এক্সপেরিমেন্টাল হিসেবে হচ্ছে কি আমি কাজগুলো করে থাকি এবং ফাইনালি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যেখানে হচ্ছে কি আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। এবং এই একটা পিসিতে হচ্ছে গিয়ে আমি প্রায় 5টা 6টা বা 7টা চ্যানেল একসাথে হচ্ছে কি বা একদিনের মধ্যে হচ্ছে গিয়ে কমপ্লিট করে থাকি। তার জন্য হচ্ছে কি আমাকে মাল্টিপল আরডিপির সাহায্য নিতে হয় এবং তার মাধ্যমে হচ্ছে গিয়ে আমি ওয়াচ টাইমটা কমপ্লিট করে থাকি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দেবেন। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আমি এখানে সবসময় অ্যাক্টিভ থাকি, আপনার চ্যানেল সরাসরি কন্ট্যাক্ট করে আমার সাথে আপনার প্রবলেমগুলো ডিসকাস করে শেয়ার করে সলভ করে নিতে পারবেন। আর যদি কোনো স্পেসিফিক কন্টেন্ট ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।